তাহলে অর্ক, এটাই ফাইনাল, তুমি ফারিয়ার সঙ্গে কাজ করছো? জি স্যার। ফারিয়ার হাতে এখন বেশ কিছু প্রজেক্ট আছে, মিম আর মনিরও সেই টিমের অংশ। তুমি এক কাজ করো না, ফারিয়ার সঙ্গে থেকে ওই টিমের অংশ হয়ে যাও। ওকে স্যার। তবে হ্যাঁ, ফারিয়ার সঙ্গে কাজ করতে হলে ফারিয়াকে কিন্তু আগে তোমাকে বুঝতে হবে। আমি বুঝতে পেরেছি। ফারিয়া উপরে উপরে করা হলেও ওর মনটা কিন্তু খুবই ভালো। আমার তো কোনো সন্তান নেই, একটাই মেয়ে। ছোটবেলার থেকে ও খুব আদরে মানুষ হয়েছে। আমি বুঝতে পেরেছি স্যার। না অর্ক, তুই মুখে যতটা সহজ বলছো, ওর সঙ্গে কাজ করা ততটা সহজ না। আমার মেয়েটা খুব বদরাগী আর ডিসিপ্লিনড। নিয়মের বাইরে যদি এক সুতো কেউ যায়, সেটা সে কিন্তু সহ্য করতে পারে না। আমাকে দিয়ে সেরকম কিছুই হবে না স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, তোমার উপর তো আমার বিশ্বাস আছেই, আর বিশ্বাস আছেই বলেই ফারিয়ার অমতেও কিন্তু তোমাকে আমি চাকরিটা দিয়েছি। আই হোপ তুমি আমার সম্মানটা রাখবে। আসলে স্যার, প্রতিটা কাজেরই একটা শুরু থাকে। এই চাকরিটা আমার জীবনের প্রথম চাকরি। আমি যদি একবার সব কিছু বুঝে নিতে পারি। হ্যাঁ, সেটা তুমি পারবে। আমি তোমার রেজাল্ট দেখেছি, ব্রিলিয়ান্ট। এখন তোমার কাজ হচ্ছে যে ফারিয়ার সঙ্গে লেগে থাকা। লেগে থাকতে আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু ম্যাডাম যদি আমাকে সহ্য করতে না পারেন। ফারিয়া যদি তোমাকে সহ্য না করতে পারে, তাহলে তাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। চাকরি করতে হলে এতটুকু তো সহ্য করতেই হবে। জি স্যার। যাও, ফারিয়াকে যা বলার আমি বলে দিচ্ছি। তুমি ফারিয়ার কাছে গিয়ে তোমার কাজকর্ম সব কিছু বুঝে নাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। কোবরা ভাই, এভাবে আমাকে ধরে নিয়ে আসার মানে কি? এভাবে কি বিজনেস হয় বলেন? ইলিয়াস সাহেব যদি একাই সবকিছু এক ছেটে দখল করতে চায়, তার সাথে তো কেউ বিজনেস করতে পারবে না। পারবে কি পারবে না সেটা ইলিয়াসের উপর ইচ্ছে। আপনি শুধু আপনার ভাবনা করছেন। ইলিয়াস সাহেব, আমাকে এভাবে ধরে আনা। এসব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি মিস্টার শামসু, কিন্তু আপনি আমাকে এই ঘটনাটা ঘটাতে বাধ্য করেছেন। আমি তো যা বলার কোবরা ভাইকে বলেছি। সেটা মনে করেন আমার পোশাক। ইলিয়াস চৌধুরীকে সন্তুষ্ট করতে না পারলে সে তো আপনার মতো সাংস্কৃতি আনবে। আপনি কি আমাকে জোর করে ডিল করাবেন? না, মোটেই। ব্যবসায় জোর জবরদস্তি আমি একদম পছন্দ করি না। কিন্তু এখন তো সেটাই হচ্ছে। এটা কেবল একটা মিটিং, আর কিচ্ছু না। এভাবে আমাকে ধরে নিয়ে আসাটা কি মিটিং? ওয়ান কাইন্ড অফ। দেখুন, এক একজনের মিটিং এর স্টাইল এক এক রকম। এটা আমার স্টাইল। এখন আপনি আমাকে বলুন, আপনার কোম্পানির সব প্রজেক্ট আমার সাথে ডিল হচ্ছে, কিন্তু আমি তো অন্যদের সঙ্গে কথা বলে ফেলেছি। আপনার একটা ছেলে কলেজে পড়ে না, কি যেন নাম? বস, নাদিম। ইয়েস, নাদিম। আমি চাই না সামান্য একটা ডিলের কারণে আপনার ছেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। এখন বাকি চিন্তা আপনার। আপনি আমার ছেলেকে? না না, আমি কিছু ফ্রেশ বিজনেসম্যান, কিন্তু কখন কে আপনার ছেলে কি করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। একদিন হঠাৎ করে দেখবেন ছেলেটা কলেজ থেকে আর বাসায় ফিরে, তার লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গার নদীতে। ব্যাপারটা কি খুব ভালো কিছু হবে? কি বলো তোমরা? বস, মিস্টার শামসু, বস কিন্তু ঝামেলা একদম পছন্দ করে না। আপনার সবগুলো প্রজেক্টের ডিল আমাদের কোম্পানির সাথে হচ্ছে, আপনি রাজি হয়ে যান। তাছাড়া আপনার সামনে কিন্তু মহাবিপদ, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, আপনাদের কোম্পানির সাথে আমি ডিল করব। একটু সময় দাও। গুড। তোমরা বস, মিস্টার শামসুকে সসম্মানে গাড়িতে করে ওনার বাড়িতে পৌঁছে দাও, ওনার গায়ে যেন ফুলের টোকা না পড়ে। ওকে বস। কে শামসু সাহেব, খুশি তো?